अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا مالك إلا الله ولا رازق إلا الله ولا مميت إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: لا تباغضوا ولا تحاسدوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. हर लहज़े मोमिन दिले शान हर लहज़े मोमिन दिले शान गुफ्तारों में किरदारों में अल्लाह की बुरहान गुफ्तारों में किरदारों में अल्लाह की बुरहान हर लहज़े मोमिन दिले शान हर लहज़े मोमिन दिले शान गुफ्तारों में किरदारों में अल्लाह की बुरहान गुफ्तारों में किरदारों में अल्लाह की बुरहान। ये राज किसी को नहीं मालूम के मोमिन
ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान कारी नजर आता है हकीकत में है कुरान हर लहज़ा मोमिन दिल निशान में आन गुफ्तारों में किरदार में अल्लाह की बुरहान वहारियों गफ्फारियों कुद्दूसियों जबरों ये चारों अनासर है तो बनता है मुसलमान वहारियों गफ्फारियों कुद्दूसियों जबरों ये चार अनासर है तो बनता है मुसलमान ये चार अनासर है तो बनता है मुसलमान अल्फाज मानी में तफावत नहीं लेकिन अल्फाज मानी में तफावत नहीं लेकिन मुल्ला की अदा और मुजाहिद के अदा और मुल्ला की अदा और मुजाहिद के अदा और अल्हम्दुलिल्लाह মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে অসংখ্য মানুষ থেকে বাছাই করে আপনাকে আমাকে আসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন আল্লাহ পাকের দয়া এবং মেহেরবানি ছাড়া কিছুই না হাদিসে পাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোন বান্দা আল্লাহ পাকের দয়া এবং মায়া ব্যতীত নেকের কাজ করতে পারে না আল্লাহ পাকের দয়া এবং মায়া ব্যতীত গুনাহের কাজ করতে পারে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন যে ইমানদার পুরুষ এবং মহিলা ঈমান আনার পরে আমল সালেহ করবে নেক কাজ করবে ভালো কাজ করবে আল্লাহর হুকুম মানবে নবীর তরিকা মতে চলবে আল্লাহ তাআলার অবাধ্যতা করবে না নবীর তরিকা ছাড়া ভিন্ন পথ অবলম্বন করবে না তো আল্লাহ তাআলা বলেন হায়াতান তাইয়্যিবা আল্লাহ তাআলা তাকে নির্ভেজাল একটা হায়াত আল্লাহ তাআলা তাকে দান করবেন সুবহানাল্লাহ মুফাসসিরিন হযরতে کرام উল্লেখ করেন একটা দুনিয়ার হায়াত আর একটা আখিরাতের হায়াত বলা হয়েছে দুনিয়ার হায়াতের মধ্যে বান্দা যত ধরনের মুশকিল আছে মুশকিলগুলোকে আল্লাহ তাআলা হল করবেন যত ধরনের পেরেশানি আছে পেরেশানিগুলোকে দূর করবেন সমস্ত মুসিবত থেকে রক্ষা করে আল্লাহ তাআলার রহমত এবং বরকতের সামিয়ার মধ্যে বান্দা জীবন যাপন করার তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করবেন সুবহানাল্লাহ দ্বিতীয় ব্যাখ্যা হলো মুফাসসিরিন হযরতে کرام বলেন যে আখিরাতে যে একটা হায়াত যার শুরু আছে শেষ নাই ওই অনন্তকাল অনন্ত অসীম হায়াত ওই হায়াতের মধ্যে আল্লাহ তাআলা তাকে দুঃখ দুর্দশা কষ্টের মধ্যে রাখবেন না এমন একটা হায়াত এমন একটা জীবন আল্লাহ তাআলা তাকে দান করবেন যেই জায়গার মধ্যে অবস্থান করলে সে শান্তি আর শান্তি বিরাজ করবে অশান্তি তাকে কোনো প্রকারেই গ্রাস করতে পারবে না এটাকে বলা হয় হায়াতান তাইয়্যিবা পবিত্র হায়াত নির্ভেজাল হায়াত এখন পবিত্র হায়াত নির্ভেজাল হায়াত যদি আমরা পেতে হয় পালন করতে হয় এটা এই সুযোগ এই নিয়ামত যদি আপনি আমি যদি পাইতে চাই তাহলে প্রতিটি মুহূর্তে প্রতিটি সময়ে আল্লাহ তাআলার ইয়াদ আল্লাহ তাআলার স্মরণ আল্লাহ তাআলার গুণগান আল্লাহ তাআলার হুকুম মানার মধ্যে কামিয়াবি এবং শান্তির ফয়সালা আল্লাহ তাআলা দিবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি
5 ওয়াক্ত নামাজ যথাসময় আদায় করবা, সৎ কাজের আদেশ করবা, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবা, মাতা পিতার হক আদায় করবা, ছেলে সন্তানের হক আদায় করবা, স্ত্রীর হক আদায় করবা, ভাই বোনের হক আদায় করবা, পাড়া প্রতিবেশীর হক আদায় করবা, আল্লাহ তাআলার হক আদায় করবা, বান্দার হক আদায় করবা। আল্লাহ তাআলা যে কাজ করলে নারাজি হবেন সেই কাজ থেকে বিরত থাকা, যে কাজ করলে খুশি হবেন সেই কাজগুলোকে খুঁজে খুঁজে সেই কাজগুলো করা। সর্বোপরি সর্ব অবস্থায় আল্লাহ তাআলার গুণগান, আল্লাহ তাআলার হুকুম যেখানে আছে সেগুলা খুঁজে 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 সেগুলা মানার চেষ্টা করা, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা, নাফরমানি থেকে বাঁচার চেষ্টা করা। গুনাহ জাহান্নাম টানে, নেক কাজে জান্নাত টানে। গুনাহের মাধ্যমে দুনিয়ার মধ্যে অসংখ্য ক্ষতি, তার মধ্যে 1 নাম্বার ক্ষতি হলো গুনাহ করার কারণে তার চেহারার লবণতা, চেহারার নূর চলে যাবে এবং হায়াতের সংকীর্ণতা আসবে, দাবে দাবে বিপদ আসতে থাকবে এবং কি রিজিক সংকীর্ণ হতে থাকবে। যখন আল্লাহ তাআলার হুকুমগুলো আপনি আমি মানব, তখন আল্লাহ তাআলা তখন নির্ভেজাল একটা হায়াত আপনাকে আমাকে আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমরা উত্তম জাতি, তোমরা সেরা জাতি, সেরা মানব, মহামানব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে কিছু গুণ থাকবে, আল্লাহ রাসূল বলেন সে আমি নবীর সাথে জান্নাতে থাকতে পারবে। কিরকম ভাবে থাকবে? বলে যে শাহাদাত আঙ্গুল আর মধ্যম আঙ্গুল, হ্যাঁ, এই 5 আঙ্গুলের মাঝখানে যে আঙ্গুল আছে, আল্লাহ রাসূল বলেন, বলে শাহাদাত আঙ্গুল আর মধ্যম আঙ্গুল যেরকম পাশাপাশি, আমার উম্মতও এরকম পাশাপাশি থাকবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, এ মানুষ সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ও হে মানুষ সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এটা উচ্চারণ করো, মুখে স্বীকার করো, তুফলিহুন, তোমরা সফল হইবা, কামিয়াব হইবা। আজকে মুসলমানের এত দুর্দশা, এত বিপদ, এত জায়গায় জায়গায় মায়ের ঘর ছাড়া, বাড়ি ছাড়া, অনেকের স্ত্রী ছাড়া, অনেকের ফ্যামিলি ছাড়া, ছেলে মেয়ে হারা। কেন? আমাদের মাঝে যে ধরনের বিপদ গুলো আসে, আল্লাহ রাসূল বলেন এগুলো হলো আমাদের 2 হাতের কামাই। আমাদের গুনাহ, যার গুনাহ যত বেশি তার বিপদ তত বেশি, যার গুনাহ যত কম হবে তার বিপদ আবার তত কম হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মধ্যে থেকে এমন এক দল বের হওয়া দরকার, এমন এক দল থাকা দরকার, যারা পথগুলা মানুষদেরকে, পথভ্রষ্ট মানুষদেরকে আল্লাহ পাকের ইয়াদ, আল্লাহ পাকের স্মরণ থেকে যারা গাফিল, এই ধরনের ব্যক্তিদেরকে কি করবে? আল্লাহ রাসূল বলেন এরা হলো, এদেরকে কোরআনের আয়াতের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, দ্বীনের কথা মুযাকারার মাধ্যমে এদেরকে উদ্বুদ্ধ করে এদেরকে আল্লাহ তাআলার রাস্তার সাথে জুড়াইয়া দেওয়া। যেরকম ভাবে দাওয়াত তাবলীগের মেহনতের লোকেরা তাদের নিজের সামানা, নিজের টাকা নিয়ে তারা ঘর থেকে বের হয়,
নিজের আমলের জিন্দেগি পরিবর্তন করার জন্য যে এলাকায় যায়, যে মহল্লায় যায়, তালিম করে, গাস্ত করে, তারা বের হয় মানুষের দ্বারে দ্বারে যায়, দোকানে, রাস্তার পথের প্রতীককে বলে, ভাই আমরা অমুক মসজিদ থেকে আসছি, মহল্লা থেকে আসছি, আমাদেরকে আল্লাহ পাকের রাস্তা আল্লাহ তাআলা কবুল করছেন। ভাই আপনি তো মনে হয় এশারের নামাজ পড়েন নাই, আসরের নামাজ পড়েন নাই, মাগরিবের নামাজটা পড়েন নাই, আমাদের উপরে যেরকম নামাজ ফরজ ভাই আপনার উপরে নামাজ ফরজ। এই মহল্লা অসংখ্য লোক বসবাস করে, কিন্তু তাদের উপরে নামাজ ফরজ ছিল, আজকে ভাই তারা মসজিদে আসেন। এরকম ভাবে নামাজের দাওয়াত দেয়। হাসপাতালে গেলে দেখা যায়, বোঝা যায় সিট পর্যন্ত খালি নেয়, কারণ বিপদ একটার পর একটা বিপদ লাগে আছে। খোঁজ নিয়ে দেখা যায় যার বিপদ, হয়তো তার ঘরে তার বাইরে নামাজ পড়ে না, তার মায়ে নামাজ পড়ে না, তার বাপেও নামাজ পড়ে না, অনেকের ঘরের মধ্যে কেউ নামাজ পড়ে না। তখন দেখা যায় স্ট্রোক করে, হার্ট স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে, এই সেই ফলনা তলনা দিয়া হাসপাতালে রুগী বানাইয়া হাসপাতালে বেড়ে শুকায়। তখন 40,000, 50,000, 60,000, 1 লক্ষ টাকা বিল দিয়ে হাসপাতাল থেকে আসে। তারপরে এটা শিক্ষা হয় না যে আমি নামাজ না পড়ার কারণে, দিন থেকে দূরে থাকার কারণে আজকে আমার প্রতি বিপদ আপদ আমার উপরে আসছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যার ভিতরে থাকবে, বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে, আলেমদেরকে সম্মান করবে, আল্লাহ রাসূল বলেন শাফাআতি তার জন্য ওয়াজিব, তার জন্য আমার সুপারিশ তার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। হযরতে মালিক ইবনে দিনার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, খলিফাদের মধ্যে দ্বিতীয় খলিফা, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, হযরতে হুযায়ফা আল্লাহ রাসূলের দরবারে গেছিলেন। যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুযায়ফাকে বললেন, হুযায়ফা ধরো তোমার কাছে কিছু কাগজ দিলাম, এগুলা মদিনার অঞ্চলে, গ্রামে এই কথাগুলা ছড়িয়ে দিবা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল একটা চিঠি দিছে। হযরত ওমর যখন খবর পেলেন, চিঠির মধ্যে মুনাফিকদের তালিকা করে হযরত হুযায়ফার হাতে দিয়ে দিছে। এই খবর হযরত ওমরের কানে আসছে। ওমর যে অবস্থা ছিলেন, এই অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বসার থেকে উঠে হযরত হুযায়ফার কাছে গেলেন। যাইয়া বলে, হুযায়ফা তোমার কাছে যে চিঠি দিছে, তুমি যে চিঠি পাইছো, এই চিঠির মধ্যে আমার নাম আছে কিনা? হযরত ওমর বলে, আল্লাহ রাসূল তো আমাকে এই কথা বলেন নাই যে চিঠির মধ্যে অমুকের নাম আছে, অমুকের নাম আছে, কেউ যদি জিজ্ঞাসা করে তার নামটা তুমি বলে দিও, কিন্তু আল্লাহ রাসূল তো আমাকে বলেন নাই, সুতরাং আমি এটা বলতে পারবো না। হযরত হুযায়ফা জিজ্ঞাসা করছে, হযরত ওমর বলে নাই। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত যে মুনাফিকদের লিস্টে দিছে, ও আমি ওমরের নাম কোন লিস্টের মধ্যে আসলো কিনা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চালাকি করছে। চালাকিটা কেমন? হযরত ওমর হুযায়ফাকে জিজ্ঞাসা করে, হুযায়ফা আচ্ছা মুনাফিকের লিস্টে আসছে, মুনাফিকের তালিকা তোমার কাছে দিচ্ছে, অমুক ব্যক্তি মুনাফিক, অমুক ব্যক্তি মুনাফিক, অমুক ব্যক্তি মুনাফিক, নাম ধরে 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 বলে দিছে। তো আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমরে হুযায়ফাকে জিজ্ঞাসা করছে, আমার নাম আছে কিনা? তোমারে বলা যাবে না, যেহেতু আল্লাহ রাসূল আমাকে বলতে নিষেধ করছে। পরে হযরত হুযায়ফা একদিকে চলে গেল,
ওমর রাদিয়াল্লাহু আনহু আরেক দিকে চলে গেছে। ওমরের মনে বুঝে না, কিরে হুযায়ফা, আমি আল্লাহ রাসূলের এত কাছের সাহাবী, আমাকে জিনিসটা সে বলল না। মনের মধ্যে একটা খটকা লাগছে যে হায় রে, কি করা যায়। কয়েছে যাই হোক, নাম বললে বলবো, না বললে নাই, আমি একটা হিকমত অবলম্বন করি। কয়েছে হুযায়ফা, আমি যদি মারা যাই তো তুমি আমার জানাজাটা পড়বে কিনা, তুমি আমার জানাজাটা কি পড়বে কিনা। তো হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওমর, তুমি এটা কেমন কথা বললা, তুমি মারা যাইবা আর আমি হুযায়ফা জীবিত থাকবো, তোমার জানাজা আমি পড়বো না। এমন কোন কথা আল্লাহ তাআলা বলেন নাই, আল্লাহ তাআলা নিষেধ করেন নাই। সুতরাং তোমার দাব, তুমি 300 টাকা নিছ, নেওয়ার পরে তোমাকে যে তুমি যে তোমার লিস্টিটা দিছে, তুমি আমার জানাজাটা যে পড়বে বলছো, এটার দ্বারা আমি বুঝতে পারলাম যে আমার নাম মুনাফিকের খাতার মধ্যে নাই, মুনাফিকের খাতার মধ্যে আমার নাম নাই। বুঝলে তো ভালো কথা, তবে তুমি যদি মারা যাও তোমার জানাজা আমি পড়বো, তবে আল্লাহ রাসূল আমাকে বলতে নিষেধ করছে কে কে মুনাফিক। আল্লাহ রাসূল তো চিহ্নিত করে 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 দিয়ে দিচ্ছে। এই জন্য হযরতে মালিক ইবনে দিনার একজন ব্যক্তি আসি বলতেছে, হে মালিক ইবনে দিনার, আপনি তো আল্লাহ পাকের একজন খাঁটি একজন বুজুর্গ ওলি, আচ্ছা আমার মনে চায় আমার পারিবারিক কবরস্থানের মধ্যে আপনাকে নিয়ে একটু আপনি দোয়া করবেন, আমি আপনার সাথে আমিন আমিন বলবো। কারে বলতেছে? মালিক ইবনে দিনারকে। তো যে লোকে বলতেছে ওই লোকের বাপও নাই, ওই লোকের পরিবারের মধ্যে অনেক লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন মালিক ইবনে দিনারকে নিয়ে কি করলো? কবরস্থানে নিয়ে গেছে। কবরস্থানে নিয়ে যাওয়ার পরে কবরস্থানের দিকে তাকাইয়া গভীর চোখের পলক পড়ে না, কিছুক্ষণ তাকায় রইলেন। তাকায় থাকার পরে মালিক ইবনে দিনার হাউমাউ করে কান্না শুরু করছে। যে আপনাকে আনলাম দোয়া করার জন্য, আপনি দোয়া করবেন, আপনি দেখি কান্নাকাটি করতেছেন, কি কারণে কান্না করেন? এখানে মাটির নিচে কবরবাসীরা শুয়ে রয়েছে, কে কোন অবস্থা আছে আপনিও দেখেন না, আমিও দেখিনি। মালিক ইবনে দিনার কোনো কথা বলেন না, বলে অনেকক্ষণ পরে বলতেছে, ভাই তুমি তো বলতেছ তুমি যেরকম কবরের মধ্যে কি হয় তুমি দেখো না, আমারও তোমার মতো এরকম সাধারণ লোক মনে করছো, আমারও সাধারণ মনে করলে হবে না। কবরের মধ্যে অসংখ্য লোক শোয়া আছে, আমার আল্লাহ তাআলা অন্তর, আমাদের সিনা আল্লাহ তাআলা খুলে দিছে। এখানে কবরের মধ্যে কোন 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 কবরের মধ্যে আযাব হচ্ছে সেটা আল্লাহ তাআলা আমাকে কাশফের মাধ্যমে সেটা জানাই দিচ্ছে। সুবহানাল্লাহ। দেখতেছে কবরের মধ্যে অধিকাংশ কবরের মধ্যে আগুন, অধিকাংশ কবরের মধ্যে আগুন। এই আগুনের অবস্থা দেখে মালিক ইবনে দিনার হাউমাউ করে কান্না শুরু করছে। কান্নাকে থামাইতে পারে না। জিজ্ঞাসা করে মালিক ইবনে দিনার, তুমি দীর্ঘক্ষণ পর্যন্ত তোমাকে কবরের পাশে আনলাম, কবরের মধ্যে আইনা তোমাকে একটু বলছিলাম দোয়া করার জন্য, তুমি দোয়া করবা। কবর জিয়ারত করার জন্য মানুষ যখন আসে দীর্ঘক্ষণ কবরে থাকে না, কেউ 10 মিনিট থাকে, কেউ 5 মিনিট থাকে, দীর্ঘ সময় কবরের পাশে মানুষ থাকে না।
আজকে তোমার দীর্ঘক্ষণ তোমার হয়ে গেল, কবরের মধ্যে তুমি অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় তুমি কান্না করো, হাত তুলি তুমি কোনো দোয়া করো না কেন? মালিক ইবনে দিনার বলে, ভাই আমি দোয়া করি তোমার জন্য, আমার মনে চায় আমার যেরকম অন্তর চক্ষু আল্লাহ তাআলা খুলে দিছে, আমার যেভাবে চক্ষু দিয়ে আমি সবকিছু দেখতে পারি, অন্তর দিয়ে যা কিছু আছে দেখতে পারি, তোমাকে তুমিও যাতে সেভাবে দেখতে পারো। বলে, না হুজুর, আমার জন্য এরকম দোয়া আপনি করবেন না। যদি কবরের কোনো আযাব যদি আমার চোখে আমি দেখতে পাই, তাহলে হয়তোবা আমি এখানে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে যাইতে হবে। আমার জন্য হুজুর দোয়া করেন, এতটুকু দোয়া করেন যে আমি যাতে মৃত্যুর সময় কালেমাটা নসিব হয়। আমার আর কোনো কিছু চাওয়া পাওয়ার নাই। কবরবাসীর মধ্যে যত লোকের আযাব দেখতেছেন, হয়তো তারা মৃত্যুর সময় কালেমা নসিব হয় নাই। মালিক ইবনে দিনার বলতেছে, ভাই তুমি সুন্দর কথা বলেছো ভাই, মৃত্যুর সময় কালেমা যদি নসিব না হয়, তাহলে তোমার কবরটা দোজখের আগুনে পরিণত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। মালিক ইবনে দিনার, আপনি যদি মারা যান, আপনার কবরে কি এভাবে আগুন জ্বলবে নাকি? বলে, আমি মুরাকাবার হালতে আমি দেখতে পাইলাম যে আমি মারা গেলাম, আমার দাফন হয়ে গেছে, কাফন হয়ে গেছে, আমাকে দাফন কাফন শেষ। দুইজন ফেরেশতা আসছে, আইসা আমার ডান পাশে একজন আমাকে প্রশ্ন করে, বাম পাশে একজন আসছে, মাথার পাশে একজন আসছে, পায়ের পাশে আসছে। বলে, এরা কারা? বলে, একজন কোরআনের সাথী, একজন নামাজের সাথী, একজন সৎ কাজের আদেশের সাথী, একজন হলো অসৎ কাজের নিষেধের সাথী, আর কিছু আসছে আল্লাহর রাস্তায় যে আমি অসংখ্য দান করেছি, এই সমস্ত ফেরেশতারা আসছে। আর কিছু আসছে, এরা কারা? বলে, আল্লাহর রাস্তায় আমি কিছু দান করতাম, কিছু সদকা করতাম, এই কারণে আমার কবরটা ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলে, ভাই তুমি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো, আমি পানিটা পড়বো, এই পানিগুলা পড়ে দিব, পানিগুলা পুরা কবরস্থানের মধ্যে ছিটাইয়া দিবা। পানিগুলা মালিক ইবনে দিনার পানিগুলা কি ইসিং করছে, কি দোয়া করছে, মালিক ইবনে দিনার জানে আর আল্লাহ তাআলাই জানে। পানি নিয়ে পানিগুলা পরে ওই ব্যক্তিকে বললেন, অমুক কবরের মধ্যে পানি ছিটা দাও, অমুক কবরের মধ্যে পানি ছিটা দাও, অমুক কবরের মধ্যে পানি ছিটা দাও। বলে যে, হুজুর আপনার কথা মতো আমাকে, আমি এখানে 5টা কবর আমি চিনি, এই 5টা কবর দেওয়ার সময় আমি নিজে কবরস্থানে উপস্থিত ছিলাম। যাদের কবরে আপনি পানি ছিটাইতে বলছিলেন, এরা একজনও নামাজ পড়তো না। মালিক ইবনে দিনারকে নিছেন কবরস্থানে, নিছেন জিয়ারত করার জন্য। কবরের জিয়ারত দূরের কথা, হাত উঠে না, দেখা হাওমা করে চোখের পানি জলজল করে পড়ে। হায় রে, তুমি তো আমার মতো একজন ভাই ছিলা, দুনিয়াতে বিচরণ করতা, আমিও তোমার মতো একজন ভাই, এখন দুনিয়াতে আছি। ভাই তোমার কবরে আযাব হচ্ছে কেন একটু আমাকে বলো দেখি। অন্তর চক্ষু দিয়ে প্রশ্ন করে উত্তর দেয়, ও ভাই সব আল্লাহ তাআলা আমাকে মাফ করছেন, সব ক্ষমা করছেন, চুরি করছি ক্ষমা করছে, জেনা করছি ক্ষমা করছে, হ্যাঁ, কিন্তু 2টা জিনিস আমাকে ক্ষমা করে নাই। এক হলো পরের হক নষ্ট করছি, 2 নাম্বার হলো নামাজ না পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে আযাবের মধ্যে জাহান্নামের আগুনে আমাকে গ্রেফতার করছে। মালিক ইবনে দিনার বলে, হে জগৎবাসী,
হে কবরবাসীরা, আমি যাই করা দরকার তোমাদের জন্য তাই করে যাব, দোয়া করার জন্য আসি, দোয়া করব, কিন্তু আমার মাওলা তোমাদেরকে মাফ করবে কিনা আল্লাহ তাআলাই জানেন। ওই ব্যক্তিকে নিয়ে, যার বাপ ইন্তেকাল হয়েছে, ওই ব্যক্তিকে নিয়ে দোয়া করছে, বলে আমার সাথে তুমি হাত তুলবা আর জোরে জোরে আমিন বলবা। আমি দোয়াতে যাই যাই ভালো কথাগুলা বলবো, সব কথার মধ্যে তুমি আমিন আমিন বলবা। তোমার বাপের কথা যখন উল্লেখ করবো তখন তুমি আমিন বলবা। তোমার মায়ের কথা বলবো, আমিন বলবা। এলাকাবাসীর জন্য যখন বলবা, আমিন আমিন বলবা। এই কথা যখন বলিয়ে তখন তাকে দোয়া শিখিয়ে দিছে। হাত তুলে যখন দোয়া করছে, দোয়া করার সাথে সাথে ওই ব্যক্তির বাবার কবরেও আযাব আরম্ভ হয়েছিল, আযাব হইতেছিল। হাত তুলে যখন দোয়া আল্লাহ তাআলার দরবারে যখন দোয়া করতেছে, তখন সাথে সাথে দেখা যায় মালিক ইবনে দিনার সন্তান বাবার জন্য যখন হাত তোলে, আল্লাহ তাআলা রেশমি রুমাল দিয়া ফেরেশতাদেরকে দিয়া দোয়াটা আল্লাহ তাআলা আরশ আযিমে নিয়ে যায়। দোয়াটা নেওয়ার সাথে সাথে ফেরেশতারা জিজ্ঞাসা করে, কি নিয়ে আসছো রুমালে করে? বলে আল্লাহ আপনি জানেন, সবকিছু দেখেন, তারপরও আমাকে কেন প্রশ্ন করেন? বলে ফেরেশতারা তোমরা বলো, তোমাদের জবান থেকে শুনতে চাই, তোমার মুখ থেকে শুনতে চাই। আল্লাহ, অমুক জায়গায় অমুক কবরস্থানে একজন পাগল, মা মারা গেছে, বাবা মারা গেছে, ভাই মারা গেছে, তাদের জন্য মালিক ইবনে দিনারকে নিয়ে দোয়া করাইছে। বলে আজকে আমি আল্লাহ পাক আমার জাতের কসম করিয়া বলি, মালিক ইবনে দিনার যদি ওই কবরস্থানে যাইয়া হাত না তুলতো, কতদিন পর্যন্ত আমি কবরে আযাব দিতাম আমি আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ জানে না। এজন্য বুজুর্গানে দিনে দোয়া আল্লাহ তাআলা কি করেন? কবুল করেন, ফেরত দেন না। দোয়া করছে, বলে যে সন্তান বাবার জন্য দোয়া করছো, বাবার কবর আযাব মাফ, আল্লাহ তাআলা কবরকে জান্নাতের বাগান বানাইছে। মায়ের জন্য দোয়া করছো, মার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাই দিছে। এই কবরস্থানে যত লোক ছিল সবাইকে আল্লাহ তাআলা আজকে ক্ষমা করে দিয়েছে। কারণ কি? সন্তান যখন মাতা পিতার জন্য দোয়া করে, তো আল্লাহ তাআলা ওই সন্তানের দোয়াকে আল্লাহ তাআলা ফেরত দেন। হযরত ওমর হুযায়ফাকে জিজ্ঞাসা করছে, মনে আসেনি আল্লাহ জানে, হযরত হুযায়ফাকে জিজ্ঞাসা করছে ওমর যে, এ হুযায়ফা, আমাকে আল্লাহ তাআলা খলিফা হিসেবে, আমাকে আল্লাহ রাসূল খলিফা হিসেবে, প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন, আমাকে খলিফা বানাইছেন, ওমর বানাইছেন, আমার নাম ওমর রাখছে, আমি দ্বিতীয় খলিফা ওমর। কিন্তু খলিফা হিসেবে আমি আল্লাহ তাআলার কতটুকু কাজ করতে পারছি, কতটুকু দায়িত্ব পালন করতে পারছি জানি না। কোন বদ আমলের কারণে, কোন কারণে আল্লাহ তাআলা হয়তো আমাকে আযাবে গ্রেফতার করবে, কোন বদ আমলের কারণে হয়তো আমি আযাবে গ্রেফতার হয়ে যেতে পারি। বলে কি আপনি কি বলেন? আপনি যদি এই কথা বলেন তাহলে আমরা সাধারণ মানুষ আমরা কি করব? আপনি হলেন খলিফাদের মধ্যে দ্বিতীয় খলিফা ওমর, আপনার তো জান্নাতের সার্টিফিকেট আপনি পেয়েছেন। হযরত ওমর বলে, জান্নাতের সার্টিফিকেট তো পেয়েছি, কিন্তু জান্নাতের সার্টিফিকেট যদি আল্লাহ তাআলা ক্যান্সেল করে দেয় তাহলে আমি ওমরের কি অবস্থা হবে? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ওকে জিজ্ঞাসা করলেন, হুযায়ফা তোমার হাতে এটা কি? বলে এটা আমার হাতে একটা সিটি। বলে এত বড় কেন? সিটিটা কে দিয়েছে? বলে আল্লাহ রাসূল আমাকে সিটিটা দিয়েছে। বলে লিস্টের মধ্যে কতজনের নাম আছে? বলে অসংখ্য লোকের নাম আছে। বলে এদের কিসের লিস্টি? জান্নাতে যাওয়ার লিস্টি না জাহান্নামে যাওয়ার লিস্টি? বলে জান্নাতে যাওয়ার লিস্টি নয়, এরা হলো সবাই জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। বলে এই সিটিটা কে দিয়েছে? সিটিটা দিয়েছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হযরত হুযায়ফাকে দিলেন। হুযায়ফাকে বললেন, হুযায়ফা, মদিনার অলিতে গলিতে ঘুরে 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 দেখবা, যাদের লিস্টিটা আমি তোমার হাতে দিলাম, এরা মসজিদে নববীতে নামাজ পড়তে সবার আগে আসে না পরে আসে? আর এদের হালত কি, এদের চলাফেরা কেমন, এদের লেবাস পোশাক কেমন, একটু তুমি পর্যবেক্ষণ করবা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকের কাছে কাছে যায়া দেখতেছে এরা নামাজ পড়ে, কিন্তু নামাজের গুরুত্ব এদের ভিতরে নাই। জামাতে নামাজ পড়তে আসে, জামাতের গুরুত্ব এদের ভিতরে নাই। ওযু করতে বসে, ওযুর গুরুত্ব এদের ভিতরে নাই। নামাজে দাঁড়ায়, নামাজ পড়তে দাঁড়ায়, কিন্তু সূরা কেরাতের গুরুত্ব এদের ভিতরে নাই। নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে কিন্তু তাদের মনোনিবেশ না। আমাদের মধ্যে দেখা যায় নামাজ শেষ, সুন্নত পড়ছে, ফরজ পড়ছে, একা পড়ছে বা ইমামের পিছনে পড়ছে, জিজ্ঞাসা যদি করা হয়, ভাই ইমাম সাহেব আজকে জুমার সময় প্রথম রাকাতে কোন সূরা পড়ছে? বলে, হুজুর আমি বলতে পারি না। বলেন, আচ্ছা দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়ছে? কয়, হুজুর বলতে পারি না। বলেন, মাগরিবে কোন সূরা পড়ছে? কয়, বলতে পারি না। বলে, দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়ছে? কয়, বলতে পারি না। কয় যে একটু আগে না ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছে, হুজুর নামাজ পড়ছি ঠিক, দেখো কিন্তু এখানে আমার মন কিন্তু হুজুর এখানে না, মন কিন্তু আমার এখানে নাই। তো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় 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 দামি দামি সাহাবীদের মধ্যে কিছু সাহাবীদের নামে সাহাবী, কামে কিন্তু সাহাবী নয়। এদের নাম আল্লাহ রাসূলের হাতে মিষ্টি করে চলে আসছে, মুনাফিকের দফতরের মধ্যে এদের নাম চলে আসছে। এখন হযরত ওমরের চোখ মুখ লাল হয়ে গেছে, কিরে এটা কেমন কথা হলো, এটা কেমন কথা যে মুনাফিকের লিস্টের মধ্যে আমার নাম উঠছে। আল্লাহ রাসূলের কাছে যাইয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘর ছাড়ে দিলাম, বাড়ি ছাড়লাম, জায়গা ছাড়লাম, সম্পদ ছাড়লাম, খেজুরের বাগান ছাড়লাম, বিবি ছাড়লাম, সবকিছু ত্যায্য করে দিলাম, আপনার জন্য জীবন উৎসর্গ করে দিলাম, আমার নামটা এই মুনাফিকের খাতার মধ্যে নাম উঠলো, কারণটা কি? আল্লাহ রাসূল বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা। সূরা নাজমের তাফসীরের মধ্যে, তাফসীরে রুহুল বয়ানের মধ্যে লেখে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, আমি আমার নিজের থেকে কোনো কথা মন গড়া আমি কোনো কথা বলি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে নাম ধরে 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 বলে গেছে, এ মুনাফিক, এ মুনাফিক, এ মুনাফিক, এ মুনাফিক, এ মুনাফিক। আল্লাহ রাসূল যদি এই জমানায় এখন যদি থাকতেন, তাহলে আমাদের নামের উপরে কি হইতো? এ মুনাফিক, এ কাফের, এ মুশরিক, এ ইহুদি, এ মূর্তি পূজক, এ অমুক, এ অমুক, এ অমুক। এটা এই জমানায় যদি রাসূল থাকতো, তাহলে জিবরাইলের মাধ্যমে আপনার আর আমার বিরুদ্ধে কি কোরআনের আয়াত ওহী নাযিল হয়ে যেত। কি কথা ঠিক কি না? কিন্তু আমাদের আমলের কারণে, বদামলের কারণে, এই যে আমরা এখন নামাজ পড়তে আসছি, অনেকে আসি ঠেকা বসত নামাজ পড়তে হইব, না বললে ঘরের ছেলে মেয়েরা কি বলবো, মা আছে বাবা আছে কি বলবো, লজ্জা দিদি আসছে, জুমাতে মসজিদে না যায়, ঠেকা করে অনেকে আসছে। হ্যাঁ, অনেকে আল্লাহ মাশাআল্লাহ আসছে যে না নামাজ পড়তে হবে, নামাজ তো আল্লাহর জন্য, নামাজ পড়তে হবে, নামাজ তো ফরজ, এটা পড়তেই হবে। কে কি বললো না বললো সেটা আমার দেখার দরকার নাই, আমি নামাজ পড়তে হবে, নামাজ পড়তেই হবে আমার, কি বলেন? আর কেউ আছে শরমে লজ্জায় যে আসছে, অনেকে আসছে, মনে কষ্ট নিবেন না, মাথায় টুপিও নাই, ওজুটা ঠিক মতো করছে কিনা আল্লাহ জানে, ভালো জানে, জামাটা পবিত্র আছে কিনা আল্লাহ ভালো জানে। হ্যাঁ, এই যে নামাজ পড়তে আসছে, হইলো হইলো, না হইলে নাই, পড়লে বললে না বললে নাই, ওযু হইলে হইলো, না হইলে নাই, সূরা কেরাত শুদ্ধ হইলে হইলো, না হইলে নাই,
কেন? এটা তো কোনো নগদ লাভ নাই। নগদ লাভ, ব্যবসায় যেরকম নগদ লাভ, গাড়ি চালালে যখন নগদ ভাড়া পাওয়া যায়, হ্যাঁ, মাল বিক্রি হলে যেরকম নগদ লাভ পাওয়া যায়, তো এটাকে গুরুত্ব দেয়। এই যে নামাজ পড়লে এটা নগদ কোনো লাভ নাই, এই জন্য এটার কোনো কি নেই, গুরুত্ব নাই। ভালো করে ওযু করে না, ভালো করে গোসল করে না, ভালো করে পবিত্র হয় না, জামা কাপড়ের প্রতি এত গুরুত্ব নাই, ইসলামের প্রতি এত মায়া নাই, ভালোবাসা নাই। সাহাবীদের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, কোন কোন রাওয়ায়াতে আছে 5 বছর, কোন রাওয়ায়াতে আছে 10 বছর আল্লাহ রাসূলের খেদমত করছে। ওনার জীবনের জীবদ্দশায় একটা দিন পাওয়া যায় না যে আল্লাহ রাসূলের পিছনে উনি জামাতে নামাজ পড়েন। সুবহানাল্লাহ বলেন। 10 বছর খামখেয়ালি কথা। আর আমরা 3 দিনের মধ্যে তো জামাতে কয়দিন পড়ি হিসাব নেই। আর 10 বছর নামাজ পড়ছে কি নাই, তাকবীরের সাথে নামাজ পড়ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তখন মুসলমান হয় নাই, ঘর থেকে বের করে দিছে। এই কি পাইছো? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে কি পাইছো? তার সে হলো যে এতিম, তার কোনো ঘর নাই, বাড়ি নাই, দুয়ার নাই, হ্যাঁ, মাল নাই, সম্পদ নাই, খেজুরের বাগান নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই। এতিম একজন নবীর পিছনে ঘুরে ঘুরে জীবন সব শেষ করে দিতে সব। আবু হুরায়রা বলে, তোরে কোনো খানা টানা তোর ঘরে দেওয়া হবে না। আমাদের ফ্যামিলির মধ্যে যে সমস্ত ছেলেরা রুজি রোজগার করে না, এর কাছে বাপ মার কাছে হেলে তো অবহেলার পাত্র সন্তান, ঠিক না? এর বাতাক বেলা দিতে কষ্ট হয়, এর পরে দিবি সবার পরে জীবন রুজি করে সেগুনের মুরগের রান দিবি আগে, গরুর কলিজাটা হিমের খাবা। কি কথা ঠিক কিনা? ভাতগুলা আগে দে, গরম ভাতগুলা আগে দে, ভাত খতম যেটা হয় এটা তারা আগে দে। হের রুজি রোজগার আমরা খাই। আর যেটা কাজকর্ম করে না হেরে কি সবাই শেষে হেরে কি ফাতিলের তলা, এই যে হাড্ডি টাড্ডি যেগুলো আছে জোল টোল কত রকম ফাতিল টাটির কাছে হেরে এটাকে। কি কথা ঠিক কিনা? হ্যাঁ, আর যেটা রুজি করে খুশে দেয়, হেরলা স্পেশাল ভাবে পার্টির মধ্যে আলাদা কি করে, হ্যাঁ আমার ছেলে আসবে অফিস থেকে রুজি করে হেরে বালা করে খাবার, ঠিক না? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজকর্ম করে না। কোন সময় আল্লাহ রাসূলের দরবারে কোনো হাদিয়া যদি আসে, তো উনি আল্লাহ রাসূল যদি কিছু দেয় তখন খায়। এমনও দিন গেছে 3 দিন 5 দিন 7 দিন, হ্যাঁ, মনে করতো সাহাবীরা মনে হয় যে পেটের রোগ, পেটে অসুখ, আমসার রোগ, এই জন্য পেটের নিচে পাথর দিয়ে উঠে শুয়ে থাকতো। তো সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে বিচার দিত, অভিযোগ দিত যে আপনার ওই দরবারে এমন একজন ব্যক্তি, সে সব সময় পেটের রোগে অসুখ, পেটের রোগে আক্রান্ত হইয়া কি করে শুয়ে থাকে। কে সে কে? এখন অনেকে সাবাস করি বলতে চায় না। তো হযরত ওমরে বলে, ওই যে আমাদের সাহাবী হযরত আবু হুরায়রা, তার পেটের রোগ না, তার পেটের রোগ নাই, আমার জানা মতো তার পেটে কি নাই, অসুখ নাই। দেখো আবু হুরায়রা কি হয়েছে? আল্লাহ রাসূলকে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিছে, দিয়া বলে, কি তোমার কোনো সমস্যা, তোমার কোনো রোগ হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকর ও করম, ফজল ও করম, আল্লাহ তাআলা আমাকে অনেক অনেক সুস্থ রাখছে। বলে, কেমন সুস্থ রাখছে? তোমার কোনো পেটের রোগ? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার পেটে কোনো রোগ নাই, তবে ক্ষুধায় একটু অস্থিরতা লাগে, এই জন্য পেটে পাথর ভাঙে। সুবহানাল্লাহ বলেন না?
তো তোমার মন খারাপ কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার আশিক হয়ে আপনি মুসলমান হয়েছি, আমার মনের মধ্যে একটা ব্যথা, আমার আর কোনো দুঃখ নাই। আমার মায়ের জন্য যদি আপনি একটু দোয়া করতেন, আমার মাটা যদি মুসলমান হয়ে যেত, তাহলে একসাথে দুনিয়াতে যদিও মায়ের সাথে সাক্ষাৎ যদিও না হয়, মিলাদ না হয়, কিন্তু জান্নাতে তো মায়ের সাথে দেখা করা যাবে। আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন না, আপনি দোয়া করলে তো আল্লাহ তাআলা সাথে সাথে সেটা কবুল করে। তো সাহাবীরা আবদার করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছেলে তো এটা করতে পারেন, আবু হুরায়রার মায়ের জন্য একটু দোয়া করেন। আবু হুরায়রার মা তাকে অনেক কষ্ট দেয়, আপনি দিলে খায়, নইলে তো খুশি পায় না, ঘরে গেলে তাকে ঘরে ঢুকতে দেয় না, খানার পাতিল থেকে খানা দেয় না, তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে। আপনার তার জন্য একটু দোয়া করেন, সে যাতে মুসলমান হয়, তার মায়ের আদরটা সে যাতে পায়। তো আল্লাহ রাসূল বলে, সাহাবীরা তোমরা আসো, তোমাদেরকে নিয়ে আবু হুরায়রার মায়ের জন্য একটু দোয়া করি। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভিতরে একটা কৌতূহল জাগছে। কি কৌতূহল জাগলো? যে আজকে আমি আল্লাহ রাসূলকে একটা পরীক্ষা করব। কি পরীক্ষা? ওই যে আবু হুরায়রা, আমি আবু হুরায়রার মায়ের জন্য আল্লাহ রাসূলের দোয়া করবে, দেখব আমার দোয়ের স্পিরিট বেশি না আল্লাহ রাসূলের দোয়ার স্পিরিট বেশি। সুবহানাল্লাহ। বুঝতেছি কিনা ওয়াজ আল্লাহই জানে। আল্লাহ রাসূলের হাত তুলে দোয়া করছে, 2-1 মিনিটের ভিতরে দোয়া করছে, দোয়া করতে দেরি, দোয়া পৌঁছতে দেরি হয়নি। হাত তুলছে, আরশ আজিমে দোয়া চলে গেছে, দোয়া করছে, দোয়া শেষ। আবু হুরায়রা আল্লাহ রাসূল থেকে ছুটি নিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি ঘরে যাব, ঘরের হালতটা একটু দেখব। এমন স্পিডে দৌড় দিছে, কোন জায়গায় রাস্তাতে সে আর আরাম করে নাই, এক বিরতিহীন ভাবে দৌড়িয়া ঘরের ভিতরে যাইয়া দেখে আবু হুরায়রার মা নতুন কাপড় গোসল টোসল করে, নতুন কাপড় পরিধান করে ছেলের জন্য অপেক্ষা করতেছে, আল্লাহ রাসূলের দরবারে আসবে, কালেমা পড়ে মুসলমান হবে। বলে, বাবা তুমি এতক্ষণ দেরি করলে কেন? আমি তো অনেক আগে থেকে কি করলাম, তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি আল্লাহ রাসূলের দরবারে আমার নিবা, আর তুমি আমাকে মুসলমান বানাইবা, আমি জান্নাতে তোমার সঙ্গী হতে চাই, চিরসাথী হতে চাই, আল্লাহ রাসূলের শাফাআত আমি পেতে চাই। বলে, মা তোমার এই মনের মধ্যে আবেগ, ভালোবাসা ইসলামের প্রতি, নবীর প্রতি, এই আবেগটা কখন? ওই যে বাবা আধা ঘন্টা হবে। তো বলেন কি আধা ঘন্টা হবে? কখন? এর আগে থেকে আমার দিনের মধ্যে তলব শুরু হয়ে গেছে। তাহলে বোঝা যায় আবু হুরায়রা যাওয়ার আগে কি দোয়া কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার আগেই আবু হুরায়রার মা কি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কি হয়ে গেছে? প্রস্তুত হয়ে গেছে। এই আবু হুরায়রার মার এই ঘটনা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানার মধ্যে অগ্নিপূজক শামউন একজন ব্যক্তি ছিল। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ছে এক অগ্নিপূজক। এই অগ্নিপূজক আবু হুরায়রার জীবনে পড়ে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসছে, আসি বলতেছে যে আপনি তো এই জমানার শ্রেষ্ঠ বড় আলেম, শ্রেষ্ঠ বড় বুজুর্গ, বড় মুহাদ্দিস, শাইখুল হাদিস, তাবেঈদের মধ্যে শেষ তাবেঈ। উনি সাহাবীদেরকে দেখছেন, আল্লাহ রাসূলকে দেখেন নাই। হাসান বসরি রাহমাতুল্লাহ বলে, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আপনারা যে কালেমার দাওয়াত দেন, মুসলমান হওয়ার দাওয়াত দেন, আপনারা যে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেন, কালেমা পড়ান, আচ্ছা এগুলো করলে লাভ কি? আমরা তো নগদ লাভ পাই, আমার দৈনিক অনেক টাকা ইনকাম হয়, বিভিন্ন লোকেরা আমাকে টানে, আমার কাছে আসে,
যারা অগ্নি পূজা করে, আমাকে দিয়ে আগুন ধরায়, আমাকে ঠাকুর মানে, পাদ্রী মানে, আমাকে দিয়ে এই কাজ করে, আমি নগদ টাকা পাই। আচ্ছা, মুসলমান হলে নগদ কোনো লাভ আছে কিনা? তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আপনি নগদ লাভ কি চান? টাকা পয়সা? কয় না, টাকা পয়সা লাভ, টাকা পয়সা তো জীবনে অনেক রুজি রোজগার করলাম, অনেক কামাইলাম, অনেক উপার্জন করছি, টাকা তো হাতের ময়লা, টাকা আজকে আছে কালকে শেষ হয়ে যাবে। আমাকে এমন একটা সংবাদ দেন, যে সংবাদটা পেলে আমি মারা গেলে যাতে আগুনে ফুটতে না হয়, আমার দেহটা যাতে আগুনে পোড়াইতে না হয়, আর আখিরাতে যে একটা জাহান্নাম আছে, ওই জাহান্নামের আগুন থেকে যাতে আমি বাঁচতে পারি, এরকম কোন ঔষধ, কোন দাবাই বা কোন কিছু আছে কিনা? বলে আছে। বলে কি? বলে সামান্য একটা শব্দ, এটা যদি আপনি মুখে স্বীকার করেন, অন্তরে বিশ্বাস করেন, আর অন্তরে বিশ্বাস স্বীকার করবেন, মুখে স্বীকার করবেন, অন্তরে বিশ্বাস করবেন, আর এইটার উপরে আমলে পরিণত করে আপনি দেখাইবেন। ইকরার বিল লিসান, আমল বিল আরকান, তাসদীক বিল জানান। এই তিনটা কাজ যদি আপনি করতে পারেন, তাহলে আমি আপনাকে একটা সার্টিফিকেট দিব, আপনার দুনিয়ার আগুন থেকেও বাঁচতে পারবেন, জাহান্নামের আগুন থেকেও আপনি বাঁচতে পারবেন। সুবহানাল্লাহ। একজনও কয় না। ওয়াজ কারে করাইতেছি? মুর্দা দেখো, কবরস্থানের দিকে গিরি বইছে, অসুবিধা নেই, কবরস্থানে করে শুনাই। ওয়াজ শুনি যে সুবহানাল্লাহ বলে না, সুবহানাল্লাহ না বললে ইন্না লিল্লাহি বলেন, কিন্তু কবরস্থানের লোকজন আছে, মারা গেলে খবরটা ইন্না লিল্লাহি বলতে হয়। এখন বলে তাহলে কি কাজ? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে এটা একটা কথা হইলো, এটা তো সহজ, এটা তো আমি বহুবার পড়ছি। পড়ছেন ঠিক আছে মুখে, কিন্তু এটা তো আপনি অন্তরে পড়েন নাই। কিসে পড়েন নাই? অন্তরে পড়েন নাই। অন্তরে পড়ছেন? না, অন্তরে আমি পড়ি না, এটা বিশ্বাসও করি না। দেখেন, অন্তরে এটা বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে, আমলে পরিণত করতে হবে। এই তিনটা কাজ কি আপনি পারবেন? হ্যাঁ পারবো। তাহলে গোসল করেন। খাদেমের দিয়ে গোসল করাইছে, অজু করাইছে, অজু গোসল করে পবিত্র কাপড় পরিধান করানোর পরে তারে কালেমা পড়াইছেন। কালেমা পড়ানোর পরে এখন জিজ্ঞাসা করে, যে আমি এখন কি হইলাম? আপনি এখন মুসলমান হয়েছেন। এতটুকু করলে কি মুসলমান হয়ে যায়? মুসলমান হয়ে গেছে। তো এখন আমার কি কাজ? আমার এখন আপনার হলো এই কাজ, আমার যে কাজ আপনারও সেই কাজ। সুবহানাল্লাহ। বলে আপনি কি কি কাজ করেন? বলে আমি তেমন বেশি কাজ করি না, আমি আল্লাহ পাকের হুকুমগুলা মানি, আল্লাহ পাকের যেগুলো নিষেধ করছে সেগুলো থেকে আমি বিরত থাকি। আর 5 ওয়াক্ত নামাজ যত সময় আদায় করতে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে, যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে, রমজান মাস আসলে রমজান রোজা রাখতে হবে। এগুলো পারবেন? তো পারমো, সব পারমো। আমি যে মারা যাইলে আমারে যে মানুষের ফুরি ফেলাইব, এটার থেকে কি আমি বাঁচতে পারবো না? এলাকা ঘোষণা দিয়ে দেব, অমুক পাদ্রী অগ্নিপূজক শামু সে মুসলমান হচ্ছে। আমি মুসলমান যে হয়েছি, আপনি আমাকে একটা কাগজের মধ্যে একটা কাগজে লিখে দেন, মুসলমান হইলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, জান্নাতে ঢোকা যায়, আর দুনিয়ার আগুন থেকেও কি বাঁচা যায়। এটাকে আপনি লিখে দিতে পারবেন? এখন বলতেছে হ্যাঁ ঠিক আছে, আমি লিখে দিব। কাগজ নাও। পাদ্রী ব্যাগের ভিতরে কাগজ কলম ছিল, লিখে দিছে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে কালেমা পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। এখন এই কথা লিখে দেওয়ার পরে অগ্নিপূজক সামন বলতেছে, হুজুর বয়স আপনারও কম হয় নাই, আমারও তো কম হয় নাই, মোটামুটি দুজনের বয়স অনেক হয়েছে, তবে
কার মৃত্যু কখন আসে বলা যায় না। তবে আপনার কাছে আমার একটা ওসিয়ত, অগ্নিপূজক সামন বলতেছে, ওনার নাম বড় হয়েছে আব্দুর রহমান বা আব্দুল্লাহ। বলতেছে হুজুর, যদি আমি আপনার আগে মারা যাই, যদি আমি আপনার আগে মারা যাই, তো আপনি আমার কিছু ওসিয়ত আছে, এগুলো আপনি একটু পূরণ করবেন। বলে কি? বলে আপনি আমার জানাজাটা আপনি পড়াইবেন, পারবেন নি হুজুর? আচ্ছা ঠিক আছে, যদি তুমি আমার আগে ইন্তেকাল হও তাহলে তোমার জানাজা আমি পড়াবো। দ্বিতীয়টা কি? বলে হুজুর জানাজা আপনি পড়াইবেন, আপনি বুজুর্গ মানুষ, আপনার হাতে কবরস্থানে আপনার হাত দিয়া আপনি আমাকে শোয়াইবেন, এটা পারবেন নি হুজুর? তাও পারা যাইবে। তৃতীয়, আপনি যে কাগজ আমার লিখে দিচ্ছেন, এই কাগজটা আপনার কাছে আমি আমানত রাখলাম, আমি যখন মারা যাবো আপনার হাতে এই কাগজটা আমার কাফনের কাপড়ের ভিতরে ঢুকিয়ে দিবে। এবারে কিছুদিন পরে মুসলমান হয়েছে, এলাকার মধ্যে একটা নাম এতদিন করছে বাসাগিরি, এখন চৌকিদারগিরি কেমনে করে? হ্যাঁ, দেশের আসলে প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের নিকট এলাকার চেয়ারম্যান হয়ে জীবন হইব, এখন আমরা ফাঁসি দিয়ে মারি গেলা, আমার দ্বারা চেয়ারম্যান হওয়া সম্ভব না। বলে তোর এমপি বানামো, বলে সম্ভব না। মন্ত্রী বানামো, সম্ভব না। তারপরে রাষ্ট্রপতি বানামো, সম্ভব না। বলে কি হলে সম্ভব? বলে আমাকে কি প্রধানমন্ত্রী বানাইলে আবার তাহলে আমি কি রাজি। কি কথা এরকম না? এ সবাই বলে না। এখন এই বেটা নতুন ধর্ম পালন করছে, এখন এই বেটার কাছে এবারে সবাই এখন ওই অগ্নি পূজক যারা, এরা এখন সবাই এর কাছে কি করে? ঘৃণা করে। এ এখন মুসলমান হয়েছে, তুই এতদিন আমাদের ঠাকুর আছিলি, রাজা আছিলি, আর এখন তুই আমাদেরকে বাদ দিয়া ছাড়ি তুই এখন নতুন ধর্ম পালন করছিস, যা তুই মরলে তোর ধারে কাছে আমরা যাবো না। তখন হে মনে মনে কয়, যা খুশি হইলাম, তো আমি বাঁচি গেলাম, আমি মারা গেলাম, তোরা যাতে আমার কাছে আইবি না, তোরে মোল্লারা আমার কাছে আইবে। কারা আইব? মোল্লারা আমার কাছে আইব। তাহলে আমার সুযোগ কি বালা না খারাপ? বালা। এবারে এই চোখের চিন্তায় কিছুদিন পরে দেখা যায় কি, এবারে গেছেন মারা। এবারে ডায়েরি মধ্যে ওসিয়ত করছে, ছেলে সন্তান করে বলে গেছে, দেখ আমি কিন্তু মুসলমান হয়ে গেছি, তোরা যদি মুসলমান হস আলহামদুলিল্লাহ, আর না হইলে তোরা দুজকে রাখেন, স্বর্গে যাবি না নরকে যাবি, তো ব্যাপার না, তোরা জানোস। কিন্তু আমি মারা গেলে মুসলমানের কবরস্থানে আমার দাফন করবা, আর অমুক হুজুরের দিয়ে আমার জানাজা পড়াইবা, অমুক হুজুরের দিয়া অমুক কবরস্থানে আমার দাফন করাইবা। কিছুদিন পরে এটা মারা গেছে। কিছুদিন পরে এখন যখন মারা গেছে, বহু দূরে হাসান বসরির বাড়ি, বোনার উপরে সাওয়ার হইয়া ওনার বাড়িতে গেছে, যাইয়া বলে হুজুর কিছুদিন আগে অগ্নিপূজক সামন আব্দুর রহমান আব্দুল্লাহ এই যে মারা গেছে, এখন সে নাকি ওসিয়ত করছে আপনারা কি তার জানাজা পড়াইবেন, তাকে কবরস্থ করবেন, এটা কি সঠিক কিনা? হ্যাঁ 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 সঠিক, চলো 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 চলো, তাড়াতাড়ি চলো, নিয়ে চলো। নিয়ে যাইয়া তাকে দেখতেছে মুসলমানেরা তারে সুন্দর করে সাজাইয়া গুজাইয়া তারে লাশের খাড়ের মধ্যে শোয়া রাখছে, তারে সুন্দর করে জানাজা দিয়া হুজুরের জানাজা পড়াইছে, কবরস্থানে নিয়া সুন্দর করে দাফন কাফন শেষ। ওই যে কাগজ যেটার মধ্যে লিখছে কালেমা পড়লে মুসলমান হয়, ওই কাগজটা পকেটে করে নিয়া কবরস্থানে যখন শোয়াইছে, কাফনের কাপড়ের ভিতরে এই কাগজটা কাফনের কাপড়ের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। এখন ঢুকাই দেওয়ার পরে দাফন কাফন শেষ। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির জীবনীর মধ্যে পাইবেন, হ্যাঁ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওই রাত্রে স্বপ্ন দেখে ওই পাগলা আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে খালি বেড়াইতে আছে। ফিরে থাকলা, তুই তো তেমন কোনো আমল কামল নাই, তুই নতুন মুসলমান হয়েছিস, দিন ধর্ম তেমন জানোস না, সূরা কেরাতও জানোস না, তুই এভাবে আল্লাহ পাকের জান্নাতে কিভাবে ঢুকলি, আর এত বড় জান্নাত কিভাবে খাইছিস? ওই যে আল্লাহ পাকের ভালোবাসা আমার অন্তরের মধ্যে 100তে 100 ঢুকেছি, এখানে আমার ছেলের মহব্বত নাই, আমার বিবির মহব্বত নাই, মালের মহব্বত নাই, সন্তানের মহব্বত নাই, ক্ষমতার মহব্বত নাই, সব মহব্বত ত্যাগ করে আল্লাহর মহব্বত আর রসুলের মহব্বত ঢুকানোর কারণে আল্লাহ আমাকে মাফ করে জান্নাত দিচ্ছে। তাহলে
ভালোবাসা পরিপূর্ণ হইতে হবে। ইমানদার পরিপূর্ণ হইলেই তো ইমানদার। অর্ধেক ইমানদার অর্ধেক হরিচরণ, তাহলে কি জান্নাতে যাওয়া যাবে? কি বলেন ভাই? নামাজ ফজর বললাম, জোহর বললাম না, জোহর বললাম, আসর বললাম না, আসর বললাম, মাগরিব বললাম না, মাগরিব বললাম, এশা বললাম না, এশা বললাম, ফজর বললাম না, তাহলে কি জান্নাতে যাওয়া যাবে? এরা কথা বলে না। তাহলে নামে মুসলমান, কামে হবে হরিচরণ। নামাজ এক ওয়াক্ত পড়ে আর এক ওয়াক্ত পড়ে না, আর ওই বেটা যেদিন মুসলমান হয়েছে ওই দিন থেকে নামাজ আর কাজা নাই। মানছি তো মানছি, মানছি তো মানছি, পুরাই মানবো। কি বলেন? তা আমরা কি নামাজ 4 ওয়াক্তের মধ্যে 5 ওয়াক্তের মধ্যে কি 1 ওয়াক্ত পড়বো না 5 ওয়াক্ত পড়বো? কি বলেন ভাই? তো 5 ওয়াক্ত হলে মসজিদে দিয়ে এক কাতারের মধ্যে 2 কাতার, 5 জন 4 জন মুসল্লি হয়। আপনারা কি জুমার সময় কি এলাকায় থাকেন? অন্য দিনে এই এলাকায় থাকেন না নাকি? মসজিদে পাওয়া যায় না। মাঝে মধ্যে আমি ফজরে দেখি যে মাঝে মধ্যে নামাজ আমি যখন থাকি দেখা যায় 2 জন 1 জন, আর মাগরিব আসে তো আলহামদুলিল্লাহ এক কাতারও হয় না। এরা সবাই আসমানে চলে যায়, আবার সিঁড়ি দিয়ে আসমান থেকে নামে। কি বলেন? কি ভাই ঠিক না? হ্যাঁ, নামাজ যেখানে থাকেন, ঢাকা হলো মসজিদের শহর। ঢাকা কিসের শহর? এমন কোন জায়গা নাই, এমন কোন মহল্লা নাই 2-4টা মসজিদ নাই। কি আছে না? যে এরকম কোন নিষেধাজ্ঞা আসেনি যে শাহজালাল হাউজিং এর মুসল্লি স্বপ্নধারা হাউজিং এ যেতে পারবো না, এরকম কোন নিষেধ আছে? যে বসিলে বেড়িবাঁধের মুসল্লি চৌধুরী ইলেকশন মসজিদে আসতে পারবো না, নিষেধ আছে নাকি? তো নিষেধ যদি না থাকে তা আমরা মসজিদে কেন আসি না ভাই? নামাজ কেন পড়ি না? নামাজ আমার জন্য যেরকম ফরজ আপনাদের জন্য তেমন ফরজ। কি বলেন ভাই? নামাজ ফরজ। নামাজ 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 আল্লাহ রাসূলের মর্যাদা অবস্থায় আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার উম্মতেরা নামাজ। এই কথা তো বলে নাই মৃত্যুর সময় আল্লাহ এই উহুদ পাহাড় আমার স্বর্ণ বানাই দাও, তুর পাহাড় স্বর্ণ বানাই দাও, তারপরে সাদা পাহাড় স্বর্ণ বানাই দাও, জাবালের নূর স্বর্ণ বানাই দাও, জাবালের রহমত স্বর্ণ বানাই দাও। আচ্ছা, আল্লাহর কাছে যদি আল্লাহ রাসূল বলতেন, আল্লাহ তাআলা কি এগুলো পাহাড়ে গুলো স্বর্ণ বানাই দিতে পারতো না? তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মৃত্যুর সময় কি বলছে? আমার কথা বলে না। আমার উম্মতেরা নামাজ। কি বলছে? না বলছে ফাতেমা, ও ফাতেমা, মেয়েরে ডাকছে, বরং সে মেয়েরে এটা বলছে, এ ফাতেমা নামাজ, ফাতেমা নামাজ। খবরদার, কিয়ামতের ময়দানে আমি নবীর কথা পরিচয় দিয়া জান্নাতে যাইবা, এটা বহু দূরে। হাসান হোসেনের দোহাই দিবা, মা ফাতেমা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমাদের ভুল বলবে যে নবীর মেয়ে দোহাই দিবা, বিশ্ব নবীর মেয়ে দোহাই দিবা, এগুলো চলবে না। নিজের আমল দিয়ে নিজে কি করতে হবে? জান্নাতে যাইতে হবে। কি বলেন ভাই? তাহলে নামাজ আমরা ইনশাআল্লাহ পড়বো তো? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়ে না কাবলা